আমার স্বামী নাকি আমাকে রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবে। তো আজকের তরকারিটা খেয়ে কিন্তু এমনটাই বলতেছিল সে। এটা কি কখনো সম্ভব বলেন? এত সাধারণ রান্না করে আমি রান্নার প্রতিযোগিতায় যাব, এটা তো স্বপ্ন মাত্র। তো যাই হোক, স্বামীর মুখ থেকে প্রশংসা পাওয়াটাও আমাদের মতো গৃহিণীদের ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, সে যে এত তৃপ্তি পেয়েছে এই তরকারিটা খেয়ে, এতেই আমি অনেক খুশি। তো তার মনে হয়েছে এমনটা, তাই সে বলেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি আজকে মূলা, আলু, বেগুন আর দিয়ে মানে পাঙাশ মাছ রান্না করেছি। তরকারিটা নাকি অনেক মজা হয়েছিল। তো আমি কিন্তু এখনো খাইনি, আমার স্বামী খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে আমার এখানে কিন্তু প্রায় তরকারিটা রান্নার শেষের দিকে। অনেকেই কিন্তু পাঙাশ মাছ পছন্দ করে না, তবে আমার বাসার সবাই কিন্তু অনেক অনেক পছন্দ করে। আমার ছেলের জন্য তো আরো বেশি সুবিধায়, এই মাছে কোনো কাটা নেই, মানে কাটা আছে তবে বেশি নেই। তো যাই হোক, এখানে তরকারিটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আমি এখানে ধনিয়া পাতাটা দিলাম, আর ধনিয়া পাতাটা দেওয়ার জন্য কিন্তু তরকারিটা আরো বেশি মজা হয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু তরকারিটা একদম হয়ে গিয়েছে, আর একটু ফুটিয়েই নামিয়ে নিতে হবে। তো লবণ একটু কম হয়েছিল, আমি লবণ একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে। আমরা গ্রামের মানুষ খুব সাধারণভাবেই তরকারি রান্না করে খাই, মানে যাই হোক, এভাবেই গ্রামের মানুষরা খাই, সবাই খাই, আমার কাছে খুব ভালো লাগে। তো পাঙাশ মাছ সবসময় আমার কাছে অনেক পছন্দের। তো তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়েও নিয়েছি।